সবার জন্য কিন্তু ডাবল ক্লিনজিং না। প্রথমে আমাকে একটা অয়েল বেসড একটা ক্লিনজার দিয়ে মুখ ধুতে হবে। এরপরে আমি একটা ওয়াটার বেসড ক্লিনজার দিয়ে মুখ ধুব। আসসালামু আলাইকুম। আমি ডক্টর নুবাইরা তাসনিম, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট। কর্মরত আছি গুলশান ২ ইউনাইটেড হসপিটাল এবং সাতারকুল ইউনাইটেড হেলথ কেয়ারে। আজকালকার একদম টিনেজ থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই কিন্তু কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট খুব পছন্দ করে। কোরিয়ান স্কিন কেয়ারের শুধু যে প্রোডাক্টটাকে পছন্দ করছে তা কিন্তু না, এবং তাদের স্কিন কেয়ারের যে স্টেপসগুলো আছে সেগুলোকেও ফলো করছে না অনেকে। এই স্টেপসগুলোরই একটা স্টেপ হচ্ছে ডাবল ক্লিনজিং। আজকে আমি কথা বলবো ডাবল ক্লিনজিংটা নিয়ে। ডাবল ক্লিনজিং বিষয়টা আসলে কি? আমি যদি দুবার মুখ ধুই সেটাই কি ডাবল ক্লিনজিং? আমি একবার মেকআপ তুললাম ওয়াইপস দিয়ে, এরপরে আমি জাস্ট সাবান দিয়ে মুখ ধুয়ে নিলাম, সেটা কি ডাবল ক্লিনজিং? নাকি আমি একই সাবান দিয়ে ২ বার মুখ ধুবো, একই ফেস ওয়াশ দিয়ে ২ বার মুখ ধুবো, সেটাকে আমি বলবো ডাবল ক্লিনজিং। ডাবল ক্লিনজিং জিনিসটা আসলে ডাবল ক্লিনজিং হচ্ছে প্রথমে আমাকে একটা অয়েল বেসড একটা ক্লিনজার দিয়ে মুখ ধুতে হবে। এরপরে আমি একটা ওয়াটার বেসড ক্লিনজার দিয়ে মুখ ধুব। প্রথমে আমি যখন বাইরে থেকে আসলাম, একটা অয়েল বেসড ক্লিনজার দিয়ে আমি মুখ ধুলাম, তখন আমার মুখে থাকা যত ধরনের অয়েলি প্রোডাক্টস আছে, সেটা মেকআপ হতে পারে, সানস্ক্রিন হতে পারে, সিবাম হতে পারে, অয়েল হতে পারে, সেই জিনিসটা পানি দিয়ে ধুয়ে যাবে। এরপরে আমি আবার একটা ওয়াটার বেসড ক্লিনজার দিয়ে মুখ ধুব। তখন আমার মুখে জমে থাকা ঘাম, ধুলোবালি এবং যেই ইমপিউরিটিসগুলো আমার অয়েল বেসড ক্লিনজার দিয়ে দূর হয়নি, তারা তখন চলে যাবে। এই পুরো প্রসিডিউরটাকে আসলে ডাবল ক্লিনজিং বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, কারা কারা করবে ডাবল ক্লিনজিং? সবার জন্য কিন্তু ডাবল ক্লিনজিং না। আপনি যদি খুব বেশি পলিউশনে থাকেন, অনেক বেশি বাইরে যান, অনেক লাইটের নিচে কাজ করেন, অনেক বেশি মেকআপ করেন, সেক্ষেত্রে আপনি ডাবল ক্লিনজিং করবেন। কিংবা আপনার স্কিনটা খুবই রুক্ষ, শুষ্ক, নরমাল অথবা ড্রাই, আপনি ঘরেই থাকেন, আপনি এমন কোনো পলিউশনে আপনার এক্সপোজার নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি শুধু ওয়াটার বেসড যে ক্লিনজারটা সেটাই ব্যবহার করতে পারেন। এখন আপনার যদি অয়েলি স্কিন হয় কিন্তু আপনি খুব অল্প পরিমাণে বাইরে যাচ্ছেন, সেক্ষেত্রে শুধুমাত্র অয়েল বেসড ক্লিনজারটাই আপনার জন্য জরুরি। তার মানে হচ্ছে অন্ধের মতো কোনো কিছু ফলো করা যাবে না। আমরা অন্যদের কোনো কিছু দেখে যদি ফলো করি, তার মধ্যে যতটুকু আমার ত্বকের জন্য প্রয়োজন আমি ঠিক ততটুকুই আসলে ব্যবহার করব। এ বিষয়ে আপনি যখন একটা ফেস ওয়াশ সিলেক্ট করবেন, সেই ফেস ওয়াশটা অবশ্যই আপনার ত্বকের ধরন অনুযায়ী হতে হবে, এবং আপনি যদি সে বিষয়ে কোনো সাহায্য চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য। ভালো থাকবেন।